আমার বাচ্চাটারে মানুষের দিয়ে দেবো এই কথাটা বলতে পারতেছি না। আমার এই টমি বাবাটারে অ্যাডপ্ট দিয়ে দেবো না, দিব ও বাবাটা আমার অ্যাডপ্ট দিয়ে দেবো, তাই স্বীকারও করে। ও দেখছেন এত কথা বুঝে, সব বুঝে সব। হম, যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন। দেখছেন এত কিছু বুঝে, একেবারে পি পটি খাওন সব খায়, সব মাছ ভাত, কিন্তু গোস্তটা একটু কম খায়, কম পছন্দ করে, মানে গোস্ত খুবই কম পছন্দ করে, ও মাছটা বেশি পছন্দ করে। আর জন্মের ছোট লোক, খাইবো তো খাইবই, আবার আমরা খাওয়ার সময় ফকিরের মতো যা বসে বসে চাইবো। হম, এই যে ফকু বাবা, এই যে ফকু বাবা পুরা এক টুকরা মাছ খায়া তারপরে সরবে, মানে এরকম এটা। হম, দেখো প্রত্যেকটা কথা রিপ্লে করে। আমার টুসু বলেও যদিও বা ছোটবেলায় এমন ছিল, যখন মানে খেতে শিখছিল। আমার টমি বাবাটাও মানে ওর মতনই হয়েছে, কোনো ব্যতিক্রম নাই। মানে যদি খালি সারা পাইছে যে আমরা এখন খেতে বসছি, ওকে যায় হাজির। আর বারবার খালি ডাকাডাকি করবে মুখের দিকে তাকায়, মানে দাও মাছ দাও মাছ দাও, মাছ দাও মাছ দাও। ওর বাবা একটু একটু দিবে, আর আমি তো পুরাটাই দিয়ে দেই। আমার বাচ্চা, মা কখনো সন্তান চাইবো আর না দিয়ে খেতে পারে? বলেন, কোনো মা পারে না। হুম, সব বুঝে, কোনো মা পারে না যে সন্তান খাওয়ান চাইবো আর মা দিবে না। হুম, আমার বাচ্চাটারে মানুষের দিয়ে দেবো এই কথাটা বলতে পারতেছি না। এই যে আজকে 1.5 মাসের মতো হইব আমি পালতেছি। দেখছেন লেজটারে কি করে, ওর বাবারে, বাবা লুঙ্গি যখন পরে তখন লুঙ্গির নিচে ঢুকে ঢুকে যায়, পায়ে কামড়ায়, পায়ে ধরে জড়াজড়ি করে খেলে, ওর বাবা রেগে যায়, বলতেছে যে অ্যাডপ্ট দিয়ে দিব ওকে। তো আমার টুসু বলেও যে দিব, এই অভ্যাস ছিল, এই অভ্যাসের কারণে আমার গালে মাসে পড়ছিল, থাপড়টা দিয়ে মারতে পারো না? পারো? হুম, পারে। আমার টুসিমণি যখন ছোট ছিল তখনও এই অবস্থায় ছিল, এর জন্য আমার টুসিমণির আজকে মানে খুব ভয়াবহ অবস্থা ছিল। ও এরকম মানে খালি পায়ের নিচে নিচে থাকতো। তো আমার ছোট বোন আমার কাছে ছিল, ও বুঝে নাই কো ছোট মানুষ, বরকা পরেছিল, ও বেসিনের কাছে দাঁড়ায় আর কি যাই হোক কিছু একটা করতেছিল, আর ও বরকার সাথে নিচে ধরে ঝুলে ঝুলে খেলতেছিল। আর ও যখনই ঘুরছে আর একেবারে কোমরের উপরে পাড়া পড়ছিল, পরে কোমরটা একেবারে, যদি বা হাড্ডি ভাঙে নাই কো, প্রচন্ড ব্যথা পাইছিল। এর জন্য ও আমার টুসিমণি কিন্তু লাম্বাতেও কম, কিন্তু গোল হয়েছে একেবারে মোটা তাজা, মার্শাল্লাহ। তো এইটার অবস্থা ওই রকম, খালি পায়ের নিচে নিচে যাবে। এর জন্য ওর বাবা প্রচন্ড ভয় পায় যে টুসিমণির জীবনটা একবার এরকম হয়েছে, আবার এইটাও এই অবস্থা করে, আবার যদি পাড়া টাড়া লাগে, চোখের সামনে একটা বাচ্চা এরকম। আমার টুসিমণির জন্য অনেক টাকা খরচ আর অনেক টেনশন আমার। প্রচন্ড ওর জন্য আমি কান্না করছি, আমার প্রচন্ড খারাপ লাগে আমার বাচ্চাটার জন্য। আর আমার টুসুমণি এত পরিমাণের ভদ্র, মানে বলে বোঝাতে পারবো না কো। এই যে সকালে ঘুম থেকে উঠছে, উঠেই খাওয়ান খায়, ওই ঘরে যায়, এই যে ঘুম পাড়তেছে, শুয়ে শুয়ে পাখি দেখতেছে, ওই ঘরে থেকে আমার গাছ আছে পাশে জানালা, পাখি ডাকাডাকি করে, ওইখানে শুয়ে শুয়ে পাখি দেখতেছে। দেখছেন লেজটারে কি করে, দেখেন পাখা বাতাস করতেছে। আপনাদের গরম লাগছে নাকি কারো? লাগলে পাখাটা নিতে পারেন, নিয়ে বাতাস খায় আবার দিয়ে দেয় আমাকে। ও হম, ওই বাবা সব কথার জবাব দেয়। তো যদি কেউ আপনারা নিতে চান, যদি পছন্দ হয় আমার বাচ্চাটারে নিতে পারেন, অবশ্যই আমাকে মানে কমেন্টে লিখবেন বা কোথায় থেকে একটু ঠিকানা জানিয়ে দিবেন। যদি আমার বাসার আশেপাশে হয় তাহলে তো বাসায় এসে নিতে পারবেন, আর যদি দূরে হয় সম্ভব হলে
নিতে পারবেন, আর নইলে যদি সম্ভব না হয় তাহলে তো আর হলো না। তো এই অবস্থা, সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আল্লাহ যেন সুস্থ রাখেন। হুম। যদিও বা আমার বাচ্চাটার একবার পেট খারাপ হয়েছিল, কি জন্য জানি না, সবকিছু খায়, এখন কোনো খাবারের সমস্যা হয়েছিল নাকি, ডাক্তারের পরামর্শ নিয়ে আল্লাহর রহমতে এখন সুস্থ। দোয়া করবেন সবাই।